আমি যদি তোমাকে বলি ওজন কমানোটা শুধুই মাত্র ডায়েট আর এক্সারসাইজের উপর নির্ভর করে না, এটার অনেকটাই তোমার মানসিকতার উপর নির্ভর করে, তাহলে তুমি কি বলবে? আসলে তুমি যা বিশ্বাস করো, যে ধরনের কথা বলো, যে ধরনের ভাবনা ভাবো, সেটার উপরেই নির্ভর করে তোমার কাছে ওজন কমানোটা খুব সহজ কাজ নাকি এটা একটা যুদ্ধ। তোমাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হচ্ছে, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, এই ভাবনাটাও তোমার থাকতে পারে। আবার তুমি খুব সহজে ওজন কমাতে পারো, কোনো অসুবিধাই তোমার হয় না, এই ভাবনাটাও তোমার থাকতে পারে। সব সমস্যা শুরু হয় এই ভাবনার জায়গাটা থেকেই। তোমার মাথায় এমন কিছু রয়ে গেছে যেটার জন্যে তুমি কিছুতেই ওজন কমাতে পারছো না। এরকমই দুটো ভাবনা আজকের আমি ঠিক করব। এই ঠিকটার পরে দেখবে ওজন কমানোটা খুব সহজ হয়ে যাবে এবং একটা আনন্দের কাজ হয়ে যাবে। তোমার ফ্রাস্ট্রেশন থাকবে না, তুমি সব জায়গায় গিয়ে ইচ্ছে মতো খেতে পারবে। শুধু ব্রেনটাকে একটু রিপ্রোগ্রাম করতে হবে। প্রথমটা শেখাবো তোমার খাবারের সাথে তোমার ভাবনার কি সম্পর্ক, সেটাকে কিভাবে পরিবর্তন করবে। আর দ্বিতীয়টা শেখাবো একটা মানসিক কৌশল, যেটাতে তুমি খুব সহজেই ওজনটা কমাতে পারবে। তাই আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণ উপকারী হতে চলেছে, শেষ অবধি দেখো এবং কালকে থেকেই এই দুটো ব্রেন হ্যাক শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও তাহলে আমার 2 ঘন্টার জুমে ওয়ার্কশপ জয়েন করো। এই ওয়ার্কশপ জয়েন করার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওজন কমানোর জন্যে কেন এই মানসিকতাটা বেশি দরকার পড়ে? অনেকেই মনে করো ওজন কমানো মানেই এক্সারসাইজ করা আর ডায়েট করা। এটা আসলে অর্ধেকটা সত্যি, বাকি অর্ধেকটা হচ্ছে তোমার মানসিকতাকে ঠিক করা। এবং এই মানসিকতাটা ঠিক হয় না বলেই বেশিরভাগ ক্ষেত্রে ডায়েট করতে পারো না, ওজন কমাতে পারো না, পুরো ব্যাপারটাই খুব কঠিন হয়ে যায় তোমার কাছে। তুমি যদি মনে করো ওজন কমানোটা খুব কঠিন কাজ, তাহলে ভাবো কোনো মানুষই কি কঠিন কাজ করতে ভালোবাসে? তুমিও ওজন কমাতে তাহলে ভালোবাসছো না, এটা তোমার কাছে একটা স্ট্রাগল মনে হচ্ছে। দ্বিতীয়ত ভাবো খাবার দেখলেই তোমার কি মনে হয়? লোভনীয় খাবার খেতে ইচ্ছে করছে, কিন্তু মনে হচ্ছে এটা খেলেই ওজন বেড়ে যাবে। খাবারটাকে মনে হচ্ছে নিজের একটা শত্রু, আবার সেটাকে তুমি ভালোবাসছো। এত কনফিউজিং মানসিকতা থাকলে ওজন কমানোটা কোনোদিনই সম্ভব হয় না। আর 3 নম্বরটা সবচেয়ে বেশি মানুষ ভুল করে, সবসময় নিজেকে বলতে থাকা আমি খুব মোটা, আমার কিছুতেই ওজনটা কমে না। তুমি ব্রেনকে যা বলবে ব্রেন তাই শুনবে। আর তুমি এখানে সবসময় ব্রেনকে বলছো তুমি খুব মোটা, তুমি সহজে রোগা হও না। ব্রেনও সেই কাজটাই করে চলেছে, তোমাকে মোটা রেখে দিচ্ছে এবং হাজার পরিশ্রম করলে, না খেয়ে থাকলেও তুমি রোগা হতে পারছো না। এখানে একটা গুড নিউজ আছে, ব্রেনকে তুমি বোকা বানাতে পারো। তুমি যেরকম এখন নেগেটিভ কথাগুলো বলে তোমার ওয়েট লস জার্নিটাকে কঠিন বানিয়ে দিচ্ছ, সেরকমই তোমার সাবকনশিয়াসকে যদি রিপ্রোগ্রাম করতে পারো, তোমার ওজন কমানোটা অনেক সহজ হয়ে যাবে এবং তুমি এই ওয়েট লস জার্নিটাকে অনেক এনজয়ও করবে। এবারেই আসি এটা তুমি কি করে করবে। প্রথম টিপসটা হচ্ছে তোমার খাবার আর তোমার শরীর, এই দুটোর মধ্যে তুমি কি সম্পর্ক তৈরি করেছো ভেবে দেখো। খাবারকে তুমি দুটো ভাগে ভাগ করে নিয়েছো, একটা ভালো খাবার আর একটা খারাপ খাবার। যেমন একটা পিৎজা দেখলেই তোমার খুব খেতে ইচ্ছে করবে, আবার মনে হবে এটা খুব খারাপ খাবার, এটা খেলেই তোমার ওজন বেড়ে যাবে। আবার উল্টো দিক থেকে এক বাটি স্যালাড দেখলেই তোমার মনে হবে এটা খুব ভালো খাবার। আবার চকলেট দেখলে তোমার মনে হবে ইস চকলেটটা খেলেই ওজন বেড়ে যাবে, কিন্তু আমার ফেভারিট চকলেটটা। তাহলে ভেবে দেখো প্রত্যেকটা খাবারেই তুমি একটা লেভেল লাগিয়ে দিয়েছো, কোনোটা ভালো, কোনোটা খারাপ, কোনোটা আবার তোমার দুর্বলতা। আসলে এই ভাবনাগুলো থেকেই তোমার প্রচুর স্ট্রেস তৈরি হচ্ছে, অ্যাংজাইটি তৈরি হচ্ছে, আর এর ফলে তোমার ওজন বেড়ে যাচ্ছে, খাওয়ার সাথে সম্পর্কটা আরো খারাপ হয়ে যাচ্ছে। এবারে তুমি তোমার ভাবনাটাকে পরিবর্তন করো। এই যে খাবারটাকে ভালো খারাপ এইভাবে ভাগ করছো, সেটা না ভেবে এখন থেকে ভাবতে থাকো
খাবারটা একটা ফুয়েল, যেটা তোমার শরীরকে চালনা করতে সাহায্য করে। ঠিক যেরকম যে কোনো গাড়ি চালাতে পেট্রোল বা ডিজেল দরকার হয়, সেরকমই আমাদের এই শরীরটা চালাতে খাবারের দরকার হয়। এই খাবারটা ভালোও না খারাপও না, এটা তোমার শরীরকে পুষ্টি দেয়। এবারে আমি 3টে মাইন্ডসেট চেঞ্জ বলবো, স্লাইডটাকে পজ করে খাতাতে নোট করে নাও। প্রথম মাইন্ডসেট চেঞ্জটা হচ্ছে, তুমি কোনো খাবার দেখলেই যদি তোমার মনে হয় ইস এই খাবারটা খেতে খুব ইচ্ছে করছে কিন্তু আমি খেতে পারবো না, মনে মনে ভাবছো খেলেই ওজন বেড়ে যাবে, সেই জায়গা থেকে নতুন মাইন্ডসেট তৈরি করবে। নিজেকে বলবে আমি এমন খাবারই খেতে পছন্দ করি যে খাবারটা আমার শরীরকে পুষ্টি দেয়। এই কথাটা তুমি যখন নিজেকে বারবার বলবে তখন লক্ষ্য করবে পুষ্টি যে খাবারে বেশি আছে সেই খাবারটা তোমার খেতে বেশি ইচ্ছে করছে। জাঙ্ক ফুড খাবার ইচ্ছেটা অটোমেটিক্যালি তোমার কমে যাবে। দ্বিতীয় মাইন্ডসেট, কোনোদিন বেশি খেলে বা ওজনটা বাড়ছে দেখতে পাচ্ছ, তখনই তোমার মনে হচ্ছে আমাকে ডায়েট করতে হবে। আর ডায়েট মানেই তোমার মাথায় প্রোগ্রাম করা আছে অনেক পছন্দের খাবার ছেড়ে দিতে হবে, অলমোস্ট না খেয়ে থাকতে হবে, ইচ্ছাগুলোকে নিজের মধ্যে মেরে ফেলতে হবে। ডায়েটের সাথে ভীষণ একটা নেগেটিভ ইমোশন জড়িয়ে আছে। ডায়েট করতে হবে না ভেবে তুমি ভাববে আমাকে একটা সুস্থ সুন্দর শরীর তৈরি করতে হবে। দেখো এই কথাটার মধ্যে শুধুই পজিটিভিটি আছে, কারণ প্রত্যেকটা মানুষই চায় তার শরীরটা সুস্থ এবং সুন্দর হোক, সেখানে চাহিদাটা অনেক বেশি থাকছে। এইভাবে নেগেটিভ ইমোশনটাকে ব্রেন থেকে পজিটিভ ইমোশনে শিফট করবে। 3 নম্বর মাইন্ডসেট রিপ্রোগ্রাম করা। অনেকেই আয়নার সামনে দাঁড়িয়ে বা কোনো লোককে বলতে থাকে আমি ভীষণ মোটা হয়ে গেছি, আমার অনেক ওজন বেশি। সেটা একটা নেগেটিভ কথা, নিজেকে নিজে সারাক্ষণ একটা নেগেটিভ মেসেজ দিয়ে যাচ্ছ। সেই জায়গায় নিজেকে এবার থেকে বলবে আমি অনেক সুস্থ হয়ে উঠছি, আমি দিনকে দিন আগের থেকে অনেক ভালো হচ্ছি, সুস্থ হচ্ছি। নিজেকে যখন পজিটিভ মেসেজ দেবে ব্রেন সেভাবেই কাজ করতে থাকবে। এই মাইন্ডসেট রিপ্রোগ্রামিংটা ওজন কমাতে ভীষণ সাহায্য করে। আরেকটা মাইন্ডসেট শিফটের খুব সহজ উপায় বলে দিচ্ছি। যখনই কোনো খাবার দেখবে খেতে ইচ্ছে হবে, তখনই খাবারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করবে এই খাবারটা কি আমাকে পুষ্টি দেবে, আমাকে ভালো রাখবে? দেখবে তোমার ব্রেনই এর উত্তরটা দিয়ে দেবে তোমার ওই খাবারটা খাওয়া উচিত না উচিত না। আরেকটা জিনিসও জিজ্ঞেস করতে পারো, সেটা হচ্ছে এই খাবারটা খাওয়ার 2-3 ঘন্টা পর আমার শরীরের ভেতরে কিরকম অনুভূতি হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই জাঙ্ক ফুড খাওয়ার পর তোমার শরীরটা অসুস্থ হতে থাকে। হাই ক্যালোরি হাই সুগার খাওয়ার পর তোমার আর ভালো লাগে না। এই 2 ঘন্টা পর কিরকম অনুভূতি হবে সেটা যদি খাওয়ার আগে থেকে ভাবো, তাহলে তোমার ব্রেনই বলে দেবে তোমার কোন খাবারটা খাওয়া উচিত আর কোন খাবারটা খাওয়া উচিত না। এই একটা ছোট্ট প্র্যাকটিস করলেই দেখবে তুমি অনেক সহজে ওজন কমাতে পারছো। এবারে আসি 2 নম্বর টিপসটাতে। এমন ভিজুয়ালাইজেশন করবে যেটা তোমাকে অনেক ভালো রাখবে, অনেক ভালো খাবার খেতে সাহায্য করবে। হেলদি হ্যাবিট তৈরি করাটা তোমার ভালোবাসার কারণ হয়ে যাবে। ব্রেনের একটা ট্রিক্স আছে, ব্রেন বোঝে না কোনটা রিয়েলি হচ্ছে আর কোনটা তুমি ভাবছো। এই কারণে তুমি যদি কোনো ভাবনা ভাবতে থাকো, ধরো কোনো দেশে বেড়াতে যাওয়ার কথা ভাবছো, ব্রেন ওটা সত্যি ভাবছে, সত্যি সত্যি তার মনে হচ্ছে তুমি ওখানে পৌঁছে গেছো, কিন্তু তুমি ভাবনাতে ভাবছো। তাই ব্রেনের সাথে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি আরো সহজে ওজনটা কমাবে। তোমার একটা ইমেজ ব্রেনকে দেবে যে ইমেজটা আসলে তুমি চাও, একটা পারফেক্ট ওজন, পারফেক্ট বডি, কোনো অসুস্থতা নেই তার মধ্যে, মনটা পজিটিভিটিতে ভর্তি, এরম একটা মানুষ যে মানুষটাকে আসলে তুমি দেখতে চাও, সেই ইমেজটা তুমি ক্রিয়েট করবে এবং ব্রেনকে বারবার জানাবে। তাহলে ব্রেন ভাববে ওটাই সত্যি ইমেজ এবং খুব তাড়াতাড়ি তোমাকে ওই ইমেজের কাছাকাছি পৌঁছে দেবে। তোমার ওই ভাবনাটাই রিয়ালিটি হয়ে যাবে। ভিজুয়ালাইজেশনের পাওয়ার এতটাই স্ট্রং। এবারে বলি তুমি এই ভিজুয়ালাইজেশনটা করবে কিভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা ঘুমাবার সময়, এই দুটো টাইমে রোজ এই ভিজুয়ালাইজেশনটা প্র্যাকটিস করবে। একটা জায়গায় শান্ত হয়ে বসবে,
চোখটা বন্ধ করবে, ধীরে ধীরে নিঃশ্বাস নেবে এবং নিঃশ্বাসটা বার করবে, পুরো ব্রেনটাকে শান্ত হতে দেবে। এরপরে আস্তে আস্তে তুমি দেখতে থাকবে নিজেকে, নিজের যে পারফেক্ট ইমেজটা তুমি চাও ঠিক সেই ইমেজটা, প্রচুর এনার্জেটিক, পজিটিভ, একদম পারফেক্ট একটা চেহারা, তোমার সবচেয়ে পছন্দের ড্রেসটা তুমি পরে আছো, ফুল অফ কনফিডেন্স তোমার মধ্যে, এবং তুমি ভীষণ সুখী একটা মানুষ। তুমি সারা দিন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ, যত হেলদি নিউট্রিশাস খাবার আছে সেগুলো তুমি আনন্দ করে খাচ্ছ, তোমার জাঙ্ক ফুডের দিকে তাকিয়ে দেখতেও ইচ্ছে করছে না, তুমি প্রচুর ভালো এক্সারসাইজ করছো, হাঁটা চলা করছো, ঠিক সময় মতো সমস্ত খাবার খাচ্ছ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো, একটা পারফেক্ট জীবনযাপন করছো, এবং এই কারণে তুমি ভীষণ স্যাটিসফাইড, কনফিডেন্ট এবং একটা খুব সুখী মানুষ হয়ে আছো। এই ইমেজটা যত তুমি ভালো করে দেখতে পাবে তত বেশি ব্রেন বিশ্বাস করবে এটাই সত্যি, এবং খুব তাড়াতাড়ি তোমাকে এই স্বপ্নর ইমেজটা রিয়ালিটিতে নিয়ে যেতে সাহায্য করবে। এই মেডিটেশনটা রোজ সকালে আর রাত্রে করতে থাকলে কিছুদিনের মধ্যেই দেখবে তোমার জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে একদম চলে গেছে, তুমি যেখানেই যাচ্ছ সেখানেই হেলদি ফুড পাচ্ছ এবং সেটাই তোমার খেতে ভালো লাগছে। তোমার ভেতরে যে সেলফ ডাউট আছে, আমি কিছুতেই রোগা হতে পারি না, আমি কত মোটা, আমার ওজনটা কমে না, এই ডাউটসগুলো তোমার মধ্যে থেকে চলে যাচ্ছে, কারণ তুমি রোজ সকালে বিকেলে নিজের একটা পারফেক্ট ইমেজ ক্রিয়েট করছো, তোমার মনের মধ্যে এই নেগেটিভ ভাবনাগুলো আর আসছেই না। এর সাথে সাথে আমি আরও কয়েকটা তোমাদের অ্যাফার্মেশন দিচ্ছি, এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো করলে দেখবে আরও ভালো ওয়েট লস করতে পারবে। যেমন তুমি বারবার নিজেকে বলতে পারো, আমি নিজের কেয়ার করতে ভীষণ ভালোবাসি, আমি ভীষণ নিজের যত্ন নিয়ে চলি, আমি খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার খেতে ভালোবাসি। এখন যেরকম বলো যে আমি জাঙ্ক ফুড খেতে ভালোবাসি, মিষ্টি খেতে ভালোবাসি, সেটাকে সুইচ করে নাও, বলো বারবার যে আমি স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার খেতে ভালোবাসি। ওয়েট লসটা আমার কাছে খুব সহজ এবং আনন্দের একটা কাজ। প্রতিদিন আমি একটু একটু করে সুস্থ হচ্ছি, ওজনটা কমছে এবং ফিট পারসন তৈরি হচ্ছি। এতদিনও তুমি অ্যাফার্মেশন করো, কিন্তু সেগুলো সব নেগেটিভ অ্যাফার্মেশন, সেগুলো কিছুতেই তোমায় ওজন কমাতে দেয় না। তাই আজকে থেকে এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো করতে থাকো, দেখো কত সহজে তুমি আনন্দ করে ওজনটা কমাতে পারবে। তুমি যত বেশি দিন এই পজিটিভ অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এগুলো প্র্যাকটিস করতে থাকবে, তত দেখবে সহজে তোমার ওজনটা কমছে, কোনো জাঙ্ক ফুডের ক্রেভিং তোমার মধ্যে থাকছে না। এই দুটো পাওয়ারফুল চেঞ্জ, একটা হচ্ছে তোমার খাবারের সাথে শরীরের সম্পর্কটা ঠিক করা, আরেকটা পজিটিভ ভিজুয়ালাইজেশন করা, পজিটিভ অ্যাফার্মেশন করা। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আজকের ভিডিওতে যা যা বলেছি সেগুলো যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, 7 দিনের মধ্যে তোমার ক্যারেক্টারে চেঞ্জ দেখতে পারবে, তোমার শরীরের মধ্যে চেঞ্জ দেখতে পাবে। 7 দিন পরে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এই পজিটিভ চেঞ্জেসগুলো আনার পর তোমার কতটা উপকার হয়েছে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।